সত্য মানবতার মুক্তির জন্য, মিথ্যা জুলুম স্বৈরতা থেকে মুক্তির জন্য মুসলিম অমুসলিম নির্বিশেষে যারা যুগে যুগে কালে কালে ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনসানিয়াত বিপ্লব খুব কঠিন সংকটে পড়ে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ করেছি, আপনাদের সম্মুখীন হয়েছি। আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব, মানবতা রাজনীতি ভিত্তিক সংগঠন। পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু রাজনীতি আছে মাত্র তিনটা। একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান জীবন জগৎকে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আরেকটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, আরেকটা সমাজতান্ত্রিক রাজনীতি। তিনটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, জীবন জগৎকে, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিকে, মত পথ দর্শনকে নিয়ন্ত্রণ করছে। আর আমরা এই তিনটা রাজনীতির বিরুদ্ধে, এই তিনটা রাজনীতির গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার, সত্য মানবতা ধ্বংস হওয়ার, অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ, পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশাপাতা দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি একক গোষ্ঠীবাদী রাজনীতি, ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্ক্সবাদী রাজনীতি। আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের ধর্ম, জাতীয়তা, মত পথ আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, স্বয়ং জীবন জগতের স্রষ্টা রাব্বিল আলামিন আল্লাহ তাআলার দেওয়া যে মানবতার রাজনীতি, যে রাষ্ট্র এক ধর্ম, এক জাতি, এক বর্ণ, এক গোত্রের, এক ভাষাভাষীর হবে না। রাষ্ট্র সব মানুষের, রাষ্ট্রের মালিক, দুনিয়ার মালিক, সম্পদের মালিক সব মানুষ। এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি। আজকে আমরা আসলে প্রায় 40 বছরের উপরে কাজ করছি। এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুন ভাবে আসতেছে চিরন্তন রাজনীতি। সূর্য প্রতিদিন সকালে উদয় হয়, কিন্তু এটা নতুন নয়, মনে হয় নতুন। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু, এটা আল্লাহর দান, এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি, এটা মানব জীবনের অপরিহার্য বিষয়, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন। এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে মানবতা বিরোধী, জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, মিথ্যার দ্বারক একক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে। আমরা এই তিনটা রাজনীতির কোনোটাই নই। আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকারে বিশ্বাস করি। আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি। আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই, বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল, রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মনে করি। একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি। এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল। আমরা সব মানুষের জীবনের সত্যে বিশ্বাস করি। আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে ব্যাপ্ত। আমরা বিশ্বাস করি যে মানুষে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ, বৈষম্য, কোনো বর্ডার, কোনো রাজনীতি হবে না। সব মানুষ এক মানুষ সব মানুষ, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষ ভাই ভাই। মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র চাই। রাষ্ট্রের মালিক, জীবনের মালিক, সম্পদের মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সব মানুষ। মানবতাকে বিভক্ত করার কোনো রাজনীতিকে আমরা মানবতা বিরোধী অপরাধ, জীবনের বিরুদ্ধে যুদ্ধ মনে করি। যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য, মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষের। আমরা সব মানুষের জন্য কাজ করি। এভাবে মুসলিম অমুসলিম যেখানে মানবতার উপর আঘাত, সেখানে আমরা প্রতিবাদ জানাই, আমরা রক্ষার চেষ্টা করি। এভাবে আমরা কাজ করছি। বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি 2010 থেকে। এর আগে থেকে আমরা 40 বছর ধরে ব্যক্তি গঠন, দিশা দর্শন তুলে ধরার জন্য, নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি। এবং 2018 থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই। এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি। হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি, আমাদের কোন রকমের ঘাটতি নাই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে। সুপ্রিম কোর্টে সবকিছু জাজ বিচার করে আমাদেরকে আবার
নিবন্ধন দেওয়ার আদেশ দেয়। তাই 2023 সালে আমরা নিবন্ধিত হই। আমরা ইনসানিয়ত বিপ্লব, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি, সংগ্রাম করি আদর্শিকভাবে। আমরা তৎকালীন আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, একক গোষ্ঠীবাদী, অপরাজনীতি, প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে। বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি। আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো। আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি, নিউ ইয়র্কে করেছি, রোমে করেছি, স্পেনে করেছি, পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে, পৃথিবীর 40টা দেশে ইনসানিয়ত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং ইংল্যান্ডে, পর্তুগালে, ফ্রান্সে আরো অনেক দেশে ইনসানিয়ত বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল। এটা একটা বিশ্ব সংগঠন, তাই এটার নাম ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ। আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি। আমরা কোন দল মতবাদের জোট নই। আমরা কারোর সাথে আমাদের নীতিগত মিল নাই, বিপরীত। আমরা আগেই বলেছি, আমরা বস্তুবাদী জাতীয়তাবাদ রাজনীতিকে জীবন বিরোধী, মানবতা বিরোধী, এমনকি ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি। তাই কোন বস্তুবাদী মতবাদ আমরা দালাল নই। আমাদেরকে এখন বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করছি, এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব। আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নিব না। মিথ্যাচার করা হচ্ছে। আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি, যে বিগত আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সোচ্চার ছিলাম। এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি। আমরা প্রকাশ্যে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে, জবাবদিহিমূলক সরকার হতে হবে। এভাবে এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু নির্বাচন নয়, আমরা এক গোষ্ঠীর রাজনীতিরও বিরুদ্ধে। এবার এক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না। আওয়ামী লীগ, বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক, বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক। আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে। এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লব, মানব জাতীয়তা বিশ্বাসী, যে সব মানুষ এক জাতি। আদম আলাইহিস সালাম মা হওয়ার সন্তান হিসাবে, আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জাতি হিসাবে আমরা বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি না। এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং 23 যে নির্বাচন হলো, 23 জানুয়ারিতে যে নির্বাচন হলো, আমরা সেই নির্বাচনে আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন, অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে যাওয়ার জন্য, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা বলেছিলাম যে যাব, যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন। কারণ এলাকায় এমপির হাতেই থাকে প্রশাসন, পুলিশ, সবকিছু, গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ভোট দেওয়া যায় না। এভাবে সংসদ ভেঙে দেন এবং ভাই বোন সবাই যেন সপরিবারে আমরা নির্বাচন করতে পারি নিরাপদে, সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। একটা জিপের মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না দারোয়ানের মতো। ভোট কেন্দ্রে বুথে থাকতে হবে। ভোট গণনা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচন কমিশনগুলো তখন সাজানো ছিল। এভাবে আমাদের দাবি মানলে আমরা যাব, মানেন নাই। তারপর আমরা সরারদি ময়দানে, আপনারা জানেন, আমরা বিশাল লক্ষ মানুষের সমাবেশ করেছি। তারা আমাদের সেটা দাবিতে কর্ণপাত করেন নাই। তারপর আমরা হাইকোর্টে রিট করেছি, তারপর আমরা সুপ্রিম কোর্টে রিট করেছি যে সংসদ ভেঙে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদে নির্বাচন দিলে আমরা যাব, না হলে আমরা যাব না। আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদেরকে অনেক পরবর্তীকালে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমরা এরপর স্বৈরাচার হটানোর, গণতন্ত্র পুনরুজ্জীবনের জন্য, প্রশাসনের নির্বাচন থেকে মুক্তির জন্য, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সব অক্ষরে লেখা আছে, আমরা সংগ্রাম করেছি। কোটা আন্দোলনের শুরুতে আমরা তাদের দাবির পক্ষে ছিলাম যে কোটা বৈষম্য দূর করা হোক। পরবর্তীকালে যখন আমরা দেখলাম রক্তপাত হচ্ছে, খুন জুলুম হচ্ছে, এভাবে তখনও এই খুন জুলুমের নিন্দা করেছি। আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি, দেশের প্রত্যেক জেলায় আমরা মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর স্বৈরাচার কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এমনকি রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে ইসলামের রাজনীতি আছে, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের নির্দেশিত রাজনীতির নাম মানবতা রাজনীতি। ইসলাম চাপিয়ে দিকে বলে নাই লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন
ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না। আমরা ইনসানিয়ত বিপ্লব সবসময় তুলে ধরেছি যে সব ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে। ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাষ্ট্র বা রাজনৈতিক দল এগুলো ধর্মের নামে প্রতারণা, ইসলামের নামে প্রতারণা, ইসলামের নামকে কুক্ষিগত করে ইসলামের নামে রাষ্ট্র দখল করে দলীয় মতবাদ, বিভিন্ন গোষ্ঠীর মতবাদ, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদকে ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। দুনিয়ার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্রের নাম হলো ইসলামের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র। আমরা সেটার বিরুদ্ধে কাজ করি, কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে, মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেঁষে গেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা, উপজেলা, ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। অনিবন্ধিত দলকে নিয়ে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে, অথচ ইনসানিয়ত বিপ্লবকে আহ্বান করছে না। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে। গত 30 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই, এবং আজ 1 ফেব্রুয়ারি ফেনীতে আমাদের ইনসানিয়ত বিপ্লবের সমাবেশ ছিল, এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ। কারণ মানুষ মানবতার রাজনীতি, মানুষ হয়ে মানবতার রাজনীতি চিনে না, মানবতার রাষ্ট্র কাকে বলে জানে না। একক গোষ্ঠীবাদী অপর রাজনীতিকে, দস্যু রাজনীতিকে, স্বৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে, একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে। ইনসানিয়ত বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, এবং সব মানুষের কল্যাণী হতে হবে। একক ধর্মের নামে, একক মতবাদের নামে দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। রাজনৈতিক দল হইতে হলে রাষ্ট্র সবার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি প্রশাসনের নির্বাচন হয় আমরা অংশগ্রহণ করবো না। যদি আগের মতো মানে জালিয়াতির নির্বাচন, দোকান নির্বাচন হয়, রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোন দল তৈরি করা, রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে কোন দল প্রতিষ্ঠা করা, বা কোন দলকে বা রাজাকারদেরকে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয়, চেষ্টা অলরেডি করা হচ্ছে। প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে, আমরা সেটার শিকার হচ্ছি। আমরা অক্ষরে অক্ষরে জানি। আমরা একটা জেলায় যখন নির্বাচন আসছে সামনে, আমরা তো এখন নির্বাচনের জন্য সময় নেমেছি। আমরা আমাদেরকে জনমত গঠন করতে হবে, আমরা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে, এবং জীবনের শত্রু মিত্র কি মানুষকে চিনাতে হবে। এভাবে আমরা বিভিন্ন জেলায়, সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানিয়ত বিপ্লব রেকর্ডে আজকে 40 বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোন উদাহরণ, কোন দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা